আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। নামাজের পরে যাকাতের কথাটা আল্লাহ কেন বললেন? দেখেন, আপনার পেটে যদি খাবার না থাকে, পেটে যদি খাবার না থাকে, ঘরে যদি চাল না থাকে, সকাল বেলায় রান্না হয় নাই, সকাল বেলায় রান্না হয় নাই, বউ বলেছে চুলায় তো আগুন জ্বলে না, যান একটা কিছু নিয়ে আসেন। আপনি ভয়তে ঘর থেকে বের হন না, এক দোকান থেকে বাকি খাইছিলেন, কিছু বাকি সদায় আনছিলেন, টাকা দিতে পারে নাই, নিজের ইজ্জতের ভয়ে 10-15 দিন ওই রাস্তা দিয়েই হাঁটেন না। আপনি বের হইছেন, একবার মসজিদের দিকে যান, একবার আকাশের দিকে চোখটা তুলে মুখটা তুলে তাকান, আরশের মালিক, সকাল বেলায় খাবার হয় নাই, দুপুর বেলায় কি খাবো? আপনি সেজদাটা ঠিক মতো দিতে পারবেন না। পেটে যদি ক্ষুধা থাকে, ওই যে কবি কে যেন বলেছিল, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত। থ্যাংকস, ধন্যবাদ আমাদের স্যারকে। আল্লাহ তাআলা স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সম্মানিত করুন। কবি সুকান্ত, ক্ষুধার যে কি যন্ত্রণা, এই জন্য একটা প্রবাদ আছে, হাংরি পিপুল আর অ্যাংরি। ক্ষুধার্ত লোকেরা রাগান্বিত, তাদের মাথাটাতে ঠিক থাকে না। আরে ক্ষুধা না থাকলে হেড অফিসে গন্ডগোল হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় মানুষ করতে পারেন এমন কিছুই নাই। দেখেন আমার আল্লাহ কেমন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছেন, এই মানুষের সব তিনি বোঝেন। তার পেটে যদি ক্ষুধা থাকে, বউয়ের পরনে যদি কাপড় না থাকে, ছেলেটা মাদ্রাসায় যেতে পারে না, মেয়েটা স্কুলে যেতে পারে না, বেতন নাই, বই নাই, খাতা নাই, রাস্তায় চলতে পারে না, ফকিরদের মতো ডোর টু ডোর গিয়ে ভিক্ষা করতে পারে না, ভিক্ষার হাত বাড়াতে পারে না। এরকম পরিস্থিতিতে ওর কথা সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে। একজন ভোলেননি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ভোলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর যাকাতের ব্যবস্থা করেছে। বান্দারে, নামাজের কথা বললাম, নামাজটা তো ঠিক মতো হবে না, যাকাত যদি আদায় না হয়, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, খাবার নাই, একজন 7 তলার উপরে বাস করে, আর একজন গাছতলায়ও জায়গা পায় না। এই যে মানুষে মানুষে ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, নামাজটা তার হবে না। এই জন্য মালিক বলেছে, শোনো, আমি নামাজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি। যাকাতটা কি? যাকাত হলো আপনার সব খরচ করবেন, সব খরচ করবেন, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার। বিদ্যুতের বিল দেবেন, ছেলে স্কুলে যায় বেতন দেবেন, মেয়ে মাদ্রাসায় যায় বেতন দেবেন, বই খাতা কিনে দেবেন, মাঝে মাঝে বউরে নিয়ে একটু ঘুরতে যাবেন। কি ঘোরা দরকার আছে না? কিছু হুজুর আবার কোন জায়গায় মুরিদ হইছে, একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে, কিছু পীরের কাছে মুরিদ হইয়া হঠাৎ দরবেশাব হয়ে গেছে, বউটারে পলিথিন দিয়ে পেঁচাইয়া, কাপড় দিয়ে পেঁচাইয়া, মুরগির খোপে ঢুকাইয়া একটা তালা দিয়ে থয়, কয়টার নাম পর্দা। বউরে ঘর থেকে বের করা যাবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে এরা কি বড় বুজুর্গ? পৃথিবীতে রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ, বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় দরবেশ, বড় সুফি সাহেব, নবীজির থেকে বড় কেউ আছে? আমি কোনো আলতু ফালতু কথা বলি না, কোরআন হাদিসের আলোকে কথা বলি। আপনি আমাকে দলিল দেখান, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে নিয়ে অভিযানে যায় নাই? যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গিয়েছে, বিভিন্ন সফরে অভিযানে বিবিদেরকে নিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার বউ নিয়ে, স্ত্রী নিয়ে যেতে পারে, আমার জন্য সুন্নত, আমি কেন আমার বউকে ঘুরতে নিয়ে যেতে পারি না? আপনি ঘরের মধ্যে আটকে তালা দিয়ে রাখবেন, এটার নাম পর্দা? তবে বউ নিয়ে ঘুরতে যাবেন, নিজের বউ, আর একজনেরটা না। কার বউ? নিজেরটা নিয়ে যাবেন। বাচ্চা কাচ্চার একটু আনন্দ বিনোদন দেবেন, মাঝে মাঝে জায়েজ তরিকায় ফুর্তি যা আছে ওদেরকে দেবেন, একটু ঘুরাতে নিয়ে যাবেন। যেই যেই জিনিস জায়েজ বিনোদন ওইগুলি করবেন। সব খরচ করার পর, শুনতেছেন আপনারা আমার কথা? দাঁড়ানো বসা সব ভাইরা শুনতেছেন তো? সব খরচ করার পর আপনার কাছে 40 টাকা আছে, আল্লাহকে ওইখান থেকে 1 টাকা আমাকে দিয়ে দাও। আপনার কাছে 100 টাকা আছে, আল্লাহকে 2.5 টাকা আমাকে দিয়ে দাও। আপনার কাছে 1000 টাকা আছে, আল্লাহকে 25 টাকা আমাকে দিয়ে দাও। আমি আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ কামাই করলাম আমি, কষ্ট করলাম আমি, মাথার ঘাম পায়ে পড়লো আমার, আপনাকে আমি 40-এর 1 টাকা, 100 টাকার 2.5 টাকা, 1000 টাকার 25 টাকা কেন দেব? আল্লাহকে আমার করুণা দয়া করবা না? আমি গরিব রে, ওখানে হক রেখেছি, ফি হে হক
হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত, অভাবী, সর্বহারা এবং মিসকিনের জন্য ওর ভিতরে আমি অধিকার রেখেছি। দয়া না, করুণা না। তুমি জাকাতের শাড়ি বন্টন করবে, অ্যানাউন্স করলা, হাজার হাজার লোক আসলো, 5 জন লোক জাকাতের শাড়ি নিতে এসে মারা গেল পদপিষ্ট হয়ে। এই ফাইজলামি তোমারে করতে কইছে কে? ইসলামের শরীয়ত হইলে জাকাত হবে পরে, তোর ফাঁসি হবে আগে। তোর এই খবর দিছে কে? তোর বউকে যে কাপড় পরাতে পারিস না, তোর মেয়ে যে কাপড় পরে না, ফিনফিনে পাতলা, সেই কাপড়টা জাকাতের শাড়ি, তোর এই ফতুয়াটা দিছে কে? তোর ফাঁসি তো আগে হওয়া দরকার। এগুলো গরিবের সাথে প্রতারণা নয়, হিপোক্রেসি নয়। জাকাত কারো করুণা, দয়া, দাক্ষিণ্য নয়। জাকাত হলো অধিকার। বলেন, আওয়াজ দিয়ে বলেন, জাকাত কি? অধিকার। এখন আমি প্রশ্ন করছি, কষ্ট করলাম আমি, ইনকাম করলাম আমি, আল্লাহ আপনি আমার এটার ভিতরে রাখলেন ফিহে হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, গরিবের অধিকার রাখলেন। আল্লাহ এটা রাখলেন কেন? এটা কেন রাখলেন আপনি? আপনার কি টাকা পয়সার কম আছে নাকি? আপনি গরিবকে দিয়ে দিতে পারেন না? আল্লাহ কয় বেওকুফ কেন রাখছি শোন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এই বেওকুফ, আমি আল্লাহ, আমি দিতে পারতাম। আমেরিকার প্রেসিডেন্টের মতো আমি গরিব না, আমি নিঃস্ব না, ওই রাশিয়ার প্রেসিডেন্টের মতো সর্বহারা না। শোন, আমি আল্লাহ পারতাম দিতে, কিন্তু না, আমি আল্লাহ বড় লোক যেন আরো বড় লোক, অবৈধ পন্থায় আরো বড় লোক না হয়, গরিব যেন আরো গরিব না হয়, গরিবকে উপরে উঠানোর জন্য বড় লোকের লাগাম টেনে ধরে একটা ভারসাম্য রক্ষা করার জন্যই এই পদ্ধতিটা আমি করেছি। আচ্ছা, আল্লাহ এই জন্য করছেন। আল্লাহ তাহলে কি কাজ করতে হবে? ইসলাম সেটাও বলে দিল, তুখাযু মিন আগনিয়াইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। শোনো, এটা হলো গরিব ধনীর কাছ থেকে নেবে আর এটা গরিবের ভিতরে বন্টন করে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে রক্তের সম্পর্কটাকে আগে প্রায়োরিটি দেবেন। এতে জাকাতও দেওয়া হবে, আরশের মালিক খুশি হয়ে হয়তো আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেবে। মায়ের পেটের ভাই যদি গরিব হয়, বাবাকে জাকাত দেওয়া যাবে না, দাদাকে জাকাত দেওয়া যাবে না। বাবা হলো, আমি ধনী হলে বাবাও ধনী, আমি গরিব হলে বাবাও গরিব। বাবাকে জাকাত দেওয়া যাবে না, মাকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু মায়ের পেটের ভাই, আমি আলাদা হয়ে গেছি, ভাই আলাদা হয়ে গেছে। ইসলাম কি সৌন্দর্য, ইসলাম কি মানবিক, ইসলাম কি যৌক্তিক, ইসলাম কি অথেন্টিক, ইসলাম কি সায়েন্টিফিক। ইসলাম বলে শোনো, জাকাত প্রথম দেখো, তোমার ভাই, তোমার বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার মামা, তোমার খালা, তোমার আপন রক্তের ভিতরে কেউ গরিব আছে কিনা দেখো। আগে তুমি তার কাছে যাও। তোমার ভাই যদি নিঃস্ব হয়, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, খবরদার ভাইকে জাকাত দিয়েছো এ কথাটা বলবে না। মনে মনে নিয়ত রাখবে, আমার জাকাতের টাকা থেকে দিচ্ছি। ভাইয়ের হাতে 10,000 টাকা তুলে দাও, 15,000 টাকা ভাইয়ের হাতে তুলে দাও। ভাই, মনে হয় তুমি ঈদের পায়ের সিমাই কেন নাই, সিমাই চিনি কেন নাই। ভাই, মনে হয় বাচ্চা কাচ্চা গুলোর জন্য কাপড় চোপড় কেন নাই। ভাই নাও, এই টাকাটা নেও, তুমি যা কেনার কেন। তুমি নিজের থেকে ভাইয়ের গোপনে হাতে যখন দিচ্ছ, আবেগে ভাইয়ের চোখ দিয়ে দর দর করে পানি আসছে। ভাই গিয়া বলতেছে, দেখ, রক্ত কোনোদিন রক্তকে ভোলে না। আমার ভাই, সবাই আমারে ভুলে গেছে, আমার ভাই আমাকে ভোলে নাই। 10,000 টাকা গোপনে আমার হাতে দিয়ে কয় সিমাই চিনি কেনার জন্য। তুমি কিন্তু জাকাতের টাকা দিয়েছ, কিন্তু ভাই বুঝায় বলে দাও নাই। ভাই এই টাকাটা পাইয়া এত খুশি হয়েছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তফসির ইবনে কাসিরের একটা তফসিরের ভিতরে দেখেছি, হাদিসের হাওয়ালা দিয়ে ইবনে কাসিরে দেখেছি, এই রক্তের বন্ধন, রেহেমের সম্পর্কগুলি আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। এই সম্পর্কগুলো নড়াচড়া করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, সম্পর্ক নড়চড়ো কেন? আয় আল্লাহ তাআলা অমুকের রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক বজায় রেখেছে,
আল্লাহ তাআলা আমি এই জন্য আবেগে খুশিতে দলি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দারে মাফ করে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই নড়াচড়া করা বন্ধ করব না। বন্ধুরা আমার, এই জন্য বলি রক্তের আপন আপন মানুষের কাছে আগে যান, তাদেরকে আগে যাকাত দেন। যাকাত হলো অর্থনৈতিক মেরুদণ্ড, যাকাত হলো ভারসাম্য। এই জন্য অর্থনীতি ছাড়া কিছুই চলে না। ইসলাম বলে শোনো, নামাজ রাষ্ট্রে আগে কায়েম হবে, এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, সালমান রহমানের মতো অর্থ দানবের সৃষ্টি হবে না, কোটি কোটি টাকা পাচার হবে না, কোটি কোটি টাকার মালিক হবে না, কমলাপুর রেল স্টেশনে ছিন্নমূল মানুষের ভিড় বেড়ে যাবে না, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গণী হবে না। গরিব আর ধনীর ভিতরে এই যে ডিসপ্যারিটি, বৈষম্য, পার্থক্য, এটা দূর করে দেবে যাকাত। আর যাকাত যদি তুমি না দাও, ওই গরিব মানুষগুলো সেজদায় পড়বে না। সেজদায় পড়লে ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি আসবে না, মনটায় শান্তি লাগবে না। নামাজ যেন তার খুশু খুশু মতে হয়, এই জন্য ওই নামাজ পড়ার হুকুম যে আল্লাহ দিয়েছেন, অর্থনীতি পেটের কথা ওই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকাতের আরো অনেক কথা ছিল, আমি সময়ের অভাবে বলবো না, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে।